সো হে গাইস, আসসালামু আলাইকুম। আই হোপ সবাই ভালো আছেন। তো আপনাদের কিন্তু গত ভিডিওর মধ্যে আমি একটা বাইনারি ট্রেডিং এর ফান্ডেড একটা অ্যাকাউন্ট নিয়ে কিন্তু একটা ভিডিও দিয়েছিলাম, যেখান থেকে আপনারা ফান্ডেড অ্যাকাউন্ট পারচেজ করতে পারবেন। প্লাস হচ্ছে আপনারা ওইখানে ট্রেড করে 85% পর্যন্ত আপনারা উইথড্র দিতে পারবেন ব্যালেন্স। ওকে, তো আজকে ওই বাইনারি ফান্ডেডেরই কিভাবে আপনারা ইমেল ভেরিফিকেশন করবেন এবং কিভাবে এনআইডি ভেরিফিকেশন করবেন আমি এ টু জেড আজকের এই ভিডিওর মধ্যে দেখাবো। এবং এই ভিডিওর পরবর্তী ভিডিওর মধ্যে আপনারা পেয়ে যাবেন যে কিভাবে আমরা বিকাশ দিয়ে বাইনারি ফান্ডেডের মধ্যে চ্যালেঞ্জ বাই করতে পারবো। ওকে, সো আজকের এই ভিডিওটা খুবই শর্ট হবে, জাস্ট আমি স্টেপ 2টা দেখায় দিব। তো খুবই সহজে আপনারা ভেরিফিকেশন করতে পারবেন। আর এইটার ইমেল ভেরিফিকেশন কিন্তু কোটেক্সের মতো অতটা কঠিন না, খুবই সহজ। জাস্ট আমরা ইজিলি দেখবো এবং বুঝে আমরা ভেরিফিকেশন করতে পারবো। ওকে, তো আমি চলে আসলাম আমার মোবাইল স্ক্রিনের মধ্যে। সো মোবাইল স্ক্রিনের মধ্যে আসার রিজন হচ্ছে যে অনেকের কিন্তু কম্পিউটার নাই। দ্যাটস ইট, আমি এখানে জাস্ট একটা অ্যান্ড্রয়েড ফোন দিয়ে আমি ভেরিফিকেশন করে দেখাইতেছি, কারণ আইফোন দিয়ে দেখাইলে অনেকে বুঝবে না। ওকে, তো এখানে জাস্ট দেখতে পারতেছেন, এখানে এই যে সার্চ করা আছে বাইনারি ফান্ডেড। তো সার্চ করার পরে ফার্স্ট অফ অল এইখানে এই যে দেখতে পারতেছেন এই ওয়েবসাইটটা আসছে। সো এইটার মধ্যে জাস্ট আমরা ক্লিক করব। সো এইটার মধ্যে যখনই ক্লিক করলাম, দেন আমাদের কিন্তু এই ফান্ডেড অ্যাকাউন্টের হোম পেজে নিয়ে আসছে। সো এইখান থেকে আমরা কি করব, আমি অলরেডি এখানে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করে রাখছি। এখন জাস্ট আমি কি করব, অ্যাকাউন্টটাকে লগ ইন করবো। সেখানে দেখতে পারতেছেন স্টার্ট দ্য 3 মিনি চ্যালেঞ্জ, মানে $3 দিয়ে একটা চ্যালেঞ্জ বাই করতে পারবেন আপনি। ওকে, আর এখানে নিচে আছে ট্রাই দ্য ফ্রি ডেমোতেও আপনি প্র্যাকটিস করতে পারবেন। তো সিম্পলি আমি যেটা করব, এখান থেকে আমি এই যে উপরে 3 লাইন আছে এখানে ক্লিক করলাম। দেন এখানে এই যে সাইন ইন এর অপশন আসছে। সো এই যে সাইন ইন এর অপশনের মধ্যে আমি জাস্ট কি করব, একটা ক্লিক করব। ওকে, ক্লিক করলাম। করার পরে এইখানে কিন্তু আমার ইমেল আর পাসওয়ার্ড চাইতেছে। সো আমি জাস্ট ক্লিক কইরা আমার ইমেল আর পাসওয়ার্ডটা দিয়ে দিব। ওকে, তো যখনই ইমেল আর পাসওয়ার্ড দিলাম, অলরেডি কিন্তু এইখানে বড় একটা হোম পেজে আপনারা দেখতে পারতেছেন, এখানে লেখা আছে চেক ইউর ইনবক্স। অর্থাৎ যেই ইমেলটা দিয়ে আপনি এইখানে অ্যাকাউন্টটা ক্রিয়েট করছেন, ওই ইমেলে অলরেডি একটা ভেরিফিকেশন চইলা গেছে। তো আমরা কি করব, জাস্ট আমার ইমেলের মধ্যে যাব। ওকে, তো সিম্পলি আমি এখান থেকে আমার ইমেলে চলে যাই। সো অলরাইট গাইস, তো এইখানে দেখতে পারতেছেন আমি কিন্তু ইমেইলের মধ্যে চলে আসছি। সো ইমেইলে আসার পরে এই যে দেখতে পারতেছেন এখানে লেখা বাইনারি ফান্ডেড, ভেরিফাই ইউর বাইনারি ফান্ডেড ইমেইল। সো এইখানে জাস্ট কি করব, আমরা একটা ক্লিক করে দিব। সো অলরেডি ক্লিক করছি। সো এইখান থেকে আমরা যেটা করব, একটু নিচের দিকে স্ক্রল করব। একটু স্ক্রল করলে আপনি এইখানে কিন্তু ইজিলি দেখতে পারতেছেন যে ভেরিফাই ইমেল অ্যাড্রেস। আমরা সিম্পলি জাস্ট এইটার একটা ক্লিক করব, দেন আমাদের ইমেল ভেরিফিকেশন কমপ্লিট হয়ে যাবে। আমরা কি করলাম, এখানে সিম্পল একটা ক্লিক করে দিলাম। সো আমাদের আবার এখান থেকে লোডিং নিয়ে যাবে হচ্ছে। ওকে, দেখেন ইমেল ভেরিফাইড। ওকে, অলরেডি ইমেল ভেরিফাইড হয়ে গেছে। তো অলরেডি যে এখানে ডিপোজিটের বোনাস-টোনাস দেখাইতেছে। যাক, এটা আমাদের ফ্যাক্ট না। এখন হচ্ছে আমরা এনআইডি ভেরিফিকেশন কিভাবে করব? এনআইডি ভেরিফিকেশনের জন্য আমরা এই যে নিচে অ্যাকাউন্ট অপশন দেখতে পারতেছি। সো এই অ্যাকাউন্ট অপশনের মধ্যে ক্লিক করব। করার পরে এইখান থেকে আমরা যে জিনিসটা করব, আ এখানে ফার্স্ট অফ অল এখানে দেখি যে ভিউ ফুল প্রোফাইল আছে এইখানে। ওকে? সো এইখানে আমরা যখনই আসবো, তো এইখানে দেখতে পারতেছেন এই যে একটা বক্সে আমাদের দেওয়া আছে কি পার্সোনাল। অর্থাৎ এখানে পার্সোনাল ইনফরমেশন। ওকে? পার্সোনাল ইনফরমেশন। সো এইখান থেকে আমরা পার্সোনাল ইনফরমেশনটা দিয়ে দিব। সো আমরা জাস্ট এখান থেকে কি করব, পার্সোনাল ইনফরমেশন দিয়ে দিই। ওকে গাইস, অলরেডি আমি কিন্তু এখানে আমার প্রপার যেই নেম, ফার্স্ট নেম, লাস্ট নেম, ডেট অফ বার্থ এবং হচ্ছে ফোন নাম্বার এবং আমার অ্যাড্রেস সম্পূর্ণটা কিন্তু আমি অলরেডি ফিল আপ করছি। এখন ফিল আপ করার পরে আমরা জাস্ট একটু স্ক্রল করব নিচে। স্ক্রল করলে এখানে দেখতে পারতেছেন সেভ চেঞ্জ অপশন। তো এখানে জাস্ট আমরা একটা ক্লিক করব ফার্স্ট অফ অল। তো অলরেডি এখানে দেখতে পারতেছেন যে আমাদের সেভিং লোডিং হচ্ছে। ওকে? তো প্রোফাইল আপডেট সাকসেসফুল। দেন আমরা সেকেন্ড যেই একটা বক্স আছে এইটার মধ্যে চলে যাব হচ্ছে ভেরিফাই এর মধ্যে। ওকে? তো যাওয়ার পরে আমরা যেই জিনিসটা করব, এইখানে দেখতে পারতেছেন ৩ টা ঘর আছে। ওকে?
তো ৩ টা করে আপনি কি দিবেন? প্রথমত আপনি এই ঘরটার মধ্যে আপনার আইডি কার্ডের ফ্রন্ট যেই সাইড আছে ওইটার ছবি দিবেন। দেন ২য় টার মধ্যে আইডির ব্যাক সাইড দিবেন। আর ৩য় টার মধ্যে আপনার নিজের চেহারার একটা ছবি তুলে দেন এখানে আপলোড করবেন। ওকে? তো আমি জাস্ট আপলোড করে নেই। ওকে গাইস অলরেডি জাস্ট দেখেন এখানে কিন্তু আমি ছবি তারা দেখাইতেছে না। এটা তারা আ সিকিউরিটির জন্য এখানে অফ করে রাখছে। এটা অনেক ভালো হইছে এই জিনিসটা। সেখানে দেখেন আইডির ফ্রন্ট এবং ব্যাক এবং সেলফি কিন্তু অলরেডি আমি দিয়ে দিছি। ওকে? এখন জাস্ট একটু উপরে যদি স্ক্রল করি, তাহলে আপনি দেখবেন এইখানে দিতে বলতেছে ডকুমেন্ট নাম্বার। এখন এইটা কি? এটা হচ্ছে যে আপনার আইডি কার্ডের নিচে একটা নাম্বার দেখতে পারবেন। ওকে? আপনার অর্থাৎ আইডি কার্ড নাম্বার। আপনি জাস্ট সিম্পলি ওই নাম্বারটা এখানে টাইপ করবেন। সো আমি এখানে টাইপ করে দিচ্ছি। অলরাইট গাইস আমার কিন্তু এইটা টাইপ করা শেষ। সো এখন আমি যে জিনিসটা করব, একটু নিচের দিকে স্ক্রল করব। তো স্ক্রল করার পরে এইখানে আপনারা দেখতে পারতাছেন যে আইডি, আইডি ফ্রন্ট, আইডি ব্যাক অ্যান্ড সেলফি সব পারফেক্ট। এখন জাস্ট এইখানে একটা অপশন দেখতে পারতেছেন আপনি সাবমিট ফর ভেরিফিকেশন। ওকে? আমরা জাস্ট এইটার মধ্যে একটা ক্লিক করে দিব। অলরাইট গাইস সো এইখানে আপনারা দেখতে পারতেছেন যে আন্ডার রিভিউ অর্থাৎ আমাদের যে ডকুমেন্টটা এটা কিন্তু তারা রিভিউর মধ্যে রাখছে। ওকে? সো এখানে বলতেছে তারা যে ২৪ থেকে ৪৮ ঘন্টার মধ্যে আপনার এইটা ভেরিফাই হয়ে যাবে। ওকে? এবং এখানে দেখতে পারতেছেন যে স্টেপ 1 এবং 2 এখানে টিক মার্ক দেওয়া আছে এবং 3 রিভিউ চলতেছে, 4 আপনাকে অটোমেটিক ভেরিফাইড করে দিবে। ওকে? সো এখন আমরা জাস্ট এখানে দেখতে পারতেছি এই যে পেন্ডিং এবং এই যে পেন্ডিং লেখা আছে। ওকে? সো এখন আমরা জাস্ট ওয়েট করব এটা ভেরিফাই হওয়ার আগ পর্যন্ত। সো অলরাইট গাইস এখানে কিন্তু অলমোস্ট আপনারা দেখতে পারতেছেন যে আমাদের অ্যাকাউন্টটি রাইট নাও ভেরিফাই হয়ে গেছে। ওকে? সেখানে দেখতে পারতেছেন ৪ টা অপশনের মধ্যেই কিন্তু আমাদের টিক মার্ক উইঠা গেছে। তো যখনই দেখবেন ৪ টা অপশনের টিক মার্ক উইঠা গেছে তো আইডি আমাদের ভেরিফাইড। অলরেডি যে আমাদের এইখানে দেখতে পারতেছেন ভেরিফাইড লেখা হয়ে গেছে। ওকে? তো যেহেতু এখন ভেরিফাইড এখন আপনারা কিন্তু চাইলে এটার মধ্যে সুন্দর করে চ্যালেঞ্জ বাই করতে পারবেন এবং চ্যালেঞ্জ বাই করে ওইটার মধ্যে ফান্ডেড অ্যাকাউন্টে ট্রেড করতে পারবেন। ওকে? সো নেক্সট ভিডিওর জন্য অবশ্যই ওয়েট করবেন কারণ নেক্সট ভিডিওর মধ্যে কিভাবে একটি চ্যালেঞ্জ ফান্ডেড অ্যাকাউন্ট বাই করবেন আপনারা বিকাশের মাধ্যমে খুব সহজে এইটা নিয়ে ভিডিও আসবে ইনশাল্লাহ। তো এই ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওর মধ্যে একটি লাইক কমেন্ট এবং শেয়ার করবেন এবং আমার জন্য দোয়া করবেন এবং প্রতিনিয়ত সুন্দর সুন্দর ভিডিও পাওয়ার জন্য আমাদের পাশে থাকবেন। তো সবাই ভালো থাকেন। বাই বাই। টেক কেয়ার। আল্লাহ হাফেজ।